230 কিলোমিটার পর পাড়ি দিয়ে শেরপুর থেকে ঢাকা করার বস্তি আসছি, জীবনের প্রথম আসছি। এই ভিডিওটা স্পেশালি প্রবাসীদের জন্য। আমি যেখানে আসছি এই সেই মেয়ে যার নাম হচ্ছে ফাতেমা। আপনারা অলরেডি জেনে গেছেন যে আমি ফাতেমার অনেক ভিডিও কিন্তু আপলোড করছি। আমার আমার জীবনে অনেক মানবিক কাজ করছি, কিন্তু এই ভিডিওটা আমার হৃদয়কে এত পরিমাণ নাড়া দিচ্ছে, এত পরিমাণ ক্ষত বিক্ষত করছে, যেটা আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছে। এখানে আমি না শুধু, এখানে অনেক মানুষ কিন্তু আসছে আমাদের সাথে, অনেকে আসছে। আমি বলতে চাই ভিডিওটি এখনই শেয়ার করবেন। জীবনে অনেক মানবিক ভিডিও শেয়ার করছেন, অনেক কিছু শেয়ার করছেন, বাট আজকের ভিডিওটি স্পেশালি শেয়ার করবেন। আমি স্পেশালি বলতেছি প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করবো ভিডিওটি দেখবেন, যদিও শেয়ার না করেন। শেয়ার বিষয়টি আপনার পরে, বাট আমি আপনাদেরকে বলতেছি, এই যে এই মেয়েটা, তার হচ্ছে ব্রেন টিউমার। সে কিন্তু আমাদের শেরপুর জেলার মেয়ে। ভাগ্যক্রমে সে কিন্তু আজ থাকতেছে ঢাকার করাল বস্তিতে। করাল বস্তিতে নর্মালি কোন মানুষগুলো থাকে আপনারা ভালো করে জানেন। এবং পিছন দিতে পারছেন তার বাবা একজন প্রতিবন্ধী। তার থেকেও আশ্চর্যপূর্ণ কথা হচ্ছে যে তার মা কিন্তু প্রবাসী জেলখানাতে আছে বর্তমানে। দেখেন বিষয়টা, একটা মা ছাড়া একটা সন্তানকে মানুষ করা খুব কঠিন। যেখানে সেখানে একজন বাবা প্রতিবন্ধী হয়ে তার মেয়েটাকে মানুষ করতেছে। সে কিন্তু একবার ব্রেন টিউমার, তার অপারেশন করা হয়েছিল, সাকসেসফুল হয় নাই। আবার সেইখান থেকে কিন্তু আবার তার ইনফেকশন হয়ে আবার এই অবস্থা হয়ে গেছে। ইমিডিয়েটলি তাকে হচ্ছে অপারেশন করতে হবে। যদি অপারেশন না করা হয় তাহলে কিন্তু সে বাঁচবে না। আমরা চাই না আমাদের জীবন থেকে একটা তাজা ফুল ঝরে যাক। ছোট্ট একটা মানুষ, তার বয়স 12 থেকে 13 হবে। তার বাবা কিন্তু ঠিক মতো কথাও বলতে পারে না। আমি কিন্তু শুধুমাত্র যে এই লোকটা মুস্তাকিন, আমাদের শেরপুর জেলার ছেলে, ও একাই বলছিল যে আমি একাই লড়ে যাবো ফাতেমার জন্য, ওর জন্য বাধ্য হয়ে আমি আসছি। আসার পরে আমি দেখলাম যদি না আসতাম তাহলে হয়তো অনেক কিছু মিস করে ফেলতাম। আমার মনে হচ্ছে যে না, আজকে এখানে আসতে পেরে আমার সমস্ত কষ্টই সার্থক হয়েছে। ফাতেমার জন্য আপনাদের কাছে, দেশবাসীর কাছে অনলি 10টি টাকা চাই। আপনারা অনেকভাবে টাকা পয়সা নষ্ট করেন, ওদেরই বিকাশ নগদ নাম্বার দেওয়া থাকবো। দয়া করে ফাতেমার মুখের দিকে তাকায়া ফাতেমার জন্য অনলি 10টি টাকা আপনি দিবেন। আপনার কত ভাবে তো টাকা পয়সা নষ্ট করেন। এমন অনেক বড় লোক আছেন যারা একদিন রেস্টুরেন্টের, একবেলা রেস্টুরেন্টের বিল হচ্ছে 1-1.5 লাখ 2 লাখ, তারও বেশি হতে পারে। আই হ্যাভ নো আইডিয়া, বাট আমি কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, এর জন্য বলতেছি, আমি আমার ধারণা অনুযায়ী বলতেছি এর থেকে বেশি হতে পারে। প্লিজ আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আমি অনুরোধ করতেছি, শুধুমাত্র ফাতেমার জন্য 10টি টাকা আপনারা দিবেন। এবং এই ভিডিওটি প্লিজ সবাই শেয়ার করবেন। এখানে আমরা অনেকে আসছি শুধুমাত্র ফাতেমার জন্য। আমাদের এখানে কোনো স্বার্থ নেই, কোনো কিচ্ছু নেই। নিজের টাকা খরচ করে আমরা এখানে আসছি। আমরা আমাদের পরিস্থিতি নাইবা বলি, কিন্তু শুধুমাত্র আপনাদের কাছে একটা শেয়ার ভিক্ষা চাই। 10টা টাকা আমরা ফাতেমার জন্য ভিক্ষা চাই। প্লিজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, শুধুমাত্র ফাতেমার জন্য ওর মুখের দিকে তাকায়া হচ্ছে ভিডিওটি শেয়ার করবেন। ওর জন্য 10টা টাকা, ওদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে, নগদ নাম্বার থাকবে, ওইখানে হচ্ছে তাদেরকে দিয়ে দিবেন। আমি আপনাদেরকে হাম্বেল রিকোয়েস্ট করতেছি, প্লিজ। আমি নিজে হচ্ছে কি বলবো, আমার ভেতরে এত পরিমাণ খারাপ লাগতেছে। দেখেন একটা মানুষ, একে এই এত, মানে মেয়েটা কিন্তু মোটামুটি মানে লম্বা চড়া হয়ে গেছে, তাকে কিন্তু আমি তুলতে পারতেছিলাম না একাই। ওনার বাবা যখন আসলো তারপরে ওনাকে বিছানায় উঠাইছি। মানে এর জীবনে কি 4 দেয়ালে এভাবে কাটবে? আপনারা কি চান একটা মেয়ে, একটা মানুষ, তার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, ও একদিন হচ্ছে ওরও একটা বাচ্চা হবে, ও বিয়ে হবে, বাচ্চা হবে, ও একটা সুন্দর জীবন কাটাবে। আমি চাই স্পেশালি, আমি চাই যে ফাতেমার এই টিউমার অপারেশন সাকসেসফুলি হোক, তাই না? সাকসেসফুলি হোক। ওর খুব সুন্দর টলমলো, মানে চোখ দুটো অনেক কিছু বলতেছে, বাট কিছু বলতে পারতেছে না। আমি ওর চোখের ভাষায় অনেক কিছু বুঝতে পারছি। প্লিজ শুধুমাত্র ফাতেমার জন্য হলো আপনার একটা দিনের কোচিং এর টাকাটা শুধুমাত্র ফাতেমার জন্য পাঠাবেন। কি বলেন আপনারা সবাই? আপনারা তো যা দেখলেন তাই তো এখানে দেখে তো মনে হচ্ছে ওর জন্য কিছু টাকা দেওয়া উচিত না? আমরা আমাদের জায়গা থেকে যতটুকু চেষ্টা আমরা করে যাব, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা দিয়ে যাব। কিন্তু আপনারা ওদেরকে দিবেন। দয়া করে ওদেরকে কোনো ফোন দিবেন না, ওদের নাম্বারে আপনার আল্লাহর হস্তে ওদের কিছু টাকা দিয়ে দিবেন। এই ছিল বলার। যদি ভালো লাগে, যদি মনে হয় যে না মানুষের ভিডিওটা শেয়ার করা উচিত, মানুষকে দেখানো উচিত, অন্তত আমি হেল্প না করতে পারি, একটা ভিডিও শেয়ারের মাধ্যমে যদি একটা মানুষ উপকৃত হয়, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।